আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে স্যালারি শিট তৈরি করে। সেটা কিভাবে এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক। প্রথমে আপনাকে যেটি করতে হবে, একটি এক্সেল ফাইল আপনি ক্রিয়েট করে নেবেন। তো আমি এখান থেকে একটি এক্সেল ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি এক্সেল ফাইলটির নাম দিলাম একটা, আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস তৈরি হয়েছে। আপনারা চাইলে এখানে ক্যালব্রি আছে, এখানে আমি ইংলিশে করব। যদি আপনারা কেউ চান বাংলায় করলে বাংলা করতে পারেন। পুরোটা যদি বাংলায় করেন, বাংলা এগুলো সিলেক্ট করে নিয়ে এখানে ল্যাঙ্গুয়েজ আপনারা চেঞ্জ করে নেবেন। এই যে বাংলা আছে, ইংলিশ আছে, আপনারা যে যে ল্যাঙ্গুয়েজে করবেন সেটা করতে পারেন। তো আমার এখানে ক্যালবেরি আছে, এখানে ইংলিশ আছে, আমি ইংলিশে করবো। তো আমার ফন্টের সাইজটা আমি একটু বড় করে নিচ্ছি এখানে। তো এখন আমি এখানে স্যালারি শিটটা যে কোম্পানির করব, আমি সাপোজ এখানে একটা স্যালারি শিটের নাম দিলাম। তো এখানে প্রথমে যেটা করব, এখানে অনেকগুলো ঘর যদি আমি অ্যাড করে নিতে চাই, তো এখান থেকে এ পর্যন্ত যদি আমি এই এই কয়টা ঘর যদি আমি ব্যবহার করি, তখন আমি এখানে এই যে মার্জ এন্ড সেন্টার যে অপশনটি আছে, এখানে যাব। মার্জ এন্ড সেন্টার করলে ঘরগুলো মার্জ হয়ে যাবে এবং এখানে আমি একটা নাম দিব, স্যালারি শিট ফর এবিসি কোম্পানি। এটা দিলাম। এখন এইটাকে আমি চাইলে এই লেখাটাকে যদি আমি এখন বোল্ড করি, এখানে বোল্ড আছে, এখানে এই যে এই অপশনটা দিয়ে আপনি বড় করতে পারেন, আবার চাইলে এখানে সরাসরি সাইজের অপশন আপনি দিতে পারেন। এখানে আমার সাইজ আছে, আপনি যেটা মন চায় দিতে পারেন। তো আমি এখানে সাইজ একটু বড় করে নিলাম। এবার এখানে এক একটা অপশন দিতে হবে। তো প্রথমে আমি সিরিয়াল নম্বর দিব, এখানে সিরিয়াল নম্বর, এরপরে র্যাঙ্ক, তারপর নেম, এরপরে যদি চাইলে তাদের ফোন নম্বর দিতে পারেন, তাদের বেসিক স্যালারিটা কত টাকা, এর সাথে যদি কোনো ভাতা থাকে, যেমন আরো কিছু যদি থাকে, তো সাপোজ আমি যদি বলি হাউস রেন্ট, এরপর মেডিকেল, আদার্স, আপনার যে কয়টা অপশন থাকবে একটা কোম্পানির, সেই কয়টা অপশন দিবেন। আলাদা আলাদা যে কয়টা অপশন দেয়, এখানে এই কয়টা দিলাম বেসিকের সাথে, হাউস রেন্ট, মেডিকেল, আদার্স। এবার এখানে আপনি হচ্ছে দিবেন টোটাল টোটাল স্যালারি। সেখানে আরেকটা জিনিস, সেখানে যদি ডেট থাকে, তো আপনি ডেট দিতে পারেন। সেটা হচ্ছে ফ্রম ফ্রম কত তারিখ থেকে শুরু এবং টু কত তারিখের শেষ। এরপরে যেটা দিবেন সেটা হচ্ছে, যদি এর সাথে বোনাস থাকে, আপনি বোনাসটা অ্যাড করতে পারেন, বোনাস। বা এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, বোনাস আমি আরো পরে দিলাম, এখানে আপনি একটা টোটাল করে নিতে পারেন। তারপরে যেটা হবে, টোটালের পরে এখান থেকে আপনি বোনাস বোনাস। এবার হচ্ছে আপনি যদি কোনো ডিডাকশন থাকে, যে আপনি কাট করবেন, কোনো কারো থেকে টাকা তার কাটা যাবে, সেক্ষেত্রে আপনি এখানে ডিডাক্ট অপশন করলেন। এবার এখানে হচ্ছে কি পেয়াবল, যে এখন সে কত টাকা পাবে, সবকিছু করে এখন সে কত টাকা পাবে। তো আমি এখন প্রথমে কাজটা শুরু করব। এখানে সিরিয়াল নম্বরের জন্য আমার এত মোটা ঘর দরকার নেই। ও তার আগে আমার এখন আমি দেখতে পাচ্ছি আমার এই পর্যন্তই দরকার, আমার এই পর্যন্তই দরকার। তাহলে আমি কি করব, আমার এই পর্যন্ত ঘরের কোনো দরকার নেই। তাহলে আমি এটাকে আগে আবার মার্জ সেন্টার করে নিয়ে আমি এই পর্যন্ত ঘরকে আমি মার্জ করে নেব। এই পর্যন্ত ঘরকে আমি মার্জ করে নিব এবং আমি এখন যতদূর পর্যন্ত করব ততদূর আমি এখন ক্রপ করে নেব। আমি যদি 25 জনের করি, তাহলে আমি এখান থেকে 25-26 পর্যন্ত ঘর নিলাম। নিয়ে এখন আমি এই যে এখানে নিয়ে এই যে অল বর্ডার্স, সবগুলো আমি বর্ডার করে নেব।
এখন সব বর্ডার হয়ে গেল। এখন আমার যেই ঘরটি যতটুকু দরকার আমি সেই ঘরটা ততটুকুই নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এই সিরিয়াল নম্বর যে ঘরটা সেটা আমার এত বড় দরকার নেই। সিরিয়াল নম্বর যে ঘরটা সেটা আমি এখন ছোট করে নেব। এই যে ছোট করার জন্য কি করব, এখানে ক্লিক করবেন, একটা ঘরে ক্লিক করলেন, যে কোনো একটা ক্লিক করে এখানে এই চিহ্নটা আসলে তখন আপনি এখান থেকে এই যে টেনে নিয়ে আপনি ছোট করে দিলেন। এরপর যেটা আছে র্যাঙ্ক, তার পদবি কি, তো এখানে আপনি র্যাঙ্কের খানাটা একটু বড় করে দেন, এখানে লিখতে হবে যেহেতু। তারপরে আপনার যেটা সেটা হচ্ছে নেম আছে, নেমের জায়গাটা একটু বড় করে দেন, একটা লোকের নাম লিখবেন, নেম। তারপরে যদি তার ফোন নম্বর দেন, আপনি চাইলে এখানে ফোন নম্বর দিতে পারেন। এখানে তার বেসিকটা কত টাকা সেটা দিবেন। এরপরে যেটা এটা হচ্ছে হাউস রেন্ট, হাউস রেন্ট, মেডিকেল, আদার্স যা টাকা সেটা দিবেন। এবার ফ্রম, সে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, টু কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, টোটাল সে এখন কত টাকা পাবে। এরপরে এখন তার বোনাস কত টাকা, তার ডিডাকশন কত টাকা, তার টোটাল পেয়েবল কত টাকা, সে এখন মোট কত টাকা পাবে। তা এখন আপনি দেখছেন এখানে সবটা আপনি লিখছেন, সবগুলো লিখছেন, লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি সবই লিখেছি কিন্তু ফ্রম এবং টু লিখেছি। এটার পরে আমাকে একটা টোটাল ডে আমার দরকার ছিল, যে টোটাল কত দিন সেটা আমার দরকার ছিল। তো এখন আমি সেটা ভুলে গেছি। এর জন্য আমার কি করা লাগবে, এর জন্য আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে এখানে ফ্রম এবং টু, এরপরে আমি যে টোটাল ডেটা দেবো, তা এইখানে ক্লিক করবেন আপনি, ঠিক এই জায়গায় করে এই যে তীর চিহ্নটা আসলে এখন আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আসবে হচ্ছে সরি, এখানে রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট, ইনসার্ট দিলে আমার এখানে একটা ঘর তৈরি হয়ে যাচ্ছে। তো এটা আমার কিন্তু ফ্রম এবং টু এর মাঝখানে হয়েছে। তো আমি যেটা করব এখানে না করে আমি এখন কন্ট্রোল জেড ক্লিক করব, কিবোর্ড কন্ট্রোল জেড মানে ওর আগের অবস্থানে চলে যাবে। তো আমি যেহেতু এটা রাইট সাইডে নিব, তাহলে এখানে নিয়ে আমি এখন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ইনসার্ট যদি দিই আমি, তাহলে এখানে একটা কলাম তৈরি হয়ে যাবে। তো এখন এখানে আমি কি করব, টোটাল ডে, টোটাল ডে, আর যে দুইটা টোটাল হচ্ছে এখানে আমার হবে টোটাল স্যালারি, টোটাল স্যালারি। এখানে টোটাল ডাবল হয়ে গেছে, আমি একটা টোটাল কেটে দিচ্ছি, টোটাল স্যালারি। এখন আমি এইভাবে সাজিয়ে নিলাম। এখন আপনি চাইলে এই লাইনটাকে কালারিং করতে পারেন। তো আমার সামনে এখন পুরো একটি ফরম্যাট রেডি হয়ে গেছে। তো এখন আপনি চাইলে যে এইগুলো আপনি প্রথম লাইনের এটা আপনি বোল্ড করে দিতে পারেন, এখানে বোল্ড আছে, আমি বোল্ড করে দিচ্ছি। এগুলো সব বাম দিক থেকে আছে, আপনি চাইলে এগুলোকে মাঝখানে দিতে পারেন। এই যে এখানে ক্লিক করলে আপনি মাঝখানে দিতে পারছেন। আরো এটা যদি দেন তাহলে আপনার একের লেআউটটা কমপ্লিটলি মাঝখানে হবে। এখন আপনি চাইলে এই যে আমি যখন এটা স্ক্রল ডাউন করব তখন দেখেন উপরের ফরম্যাটে চলে যাচ্ছে। এখন আপনার এখানে 50-100টা যখন থাকবে তখন আপনার ওটা থাকবে না, তখন আপনার কি করতে হবে, এই যে আপনি এখান থেকে ভিউ অপশনে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিউ যে অপশনটি, ভিউ অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে ফ্রিজ, ফ্রিজ বেঞ্চ আছে, তো এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ফ্রিজ বেঞ্চ, ফ্রিজ টপ রো, তো আপনি টপ রোটাকে ফ্রিজ করে নিলেন, তাহলে দেখেন স্যালারি শিট ফর এবিসি কোম্পানি এটা টপ ফ্রিজ হয়ে গেছে, কিন্তু নিচের লাইনটা হয়নি। এখন নিচের লাইনটাকে সব যদি করতে হয় আপনি এই যে এই লাইনটাকে আপনি সিলেক্ট করে নেবেন, এখান থেকে আপনি এটাকে কপি করবেন এবং কপি করে আপনি এখানেই ইনসার্ট করে নেবেন, ইনসার্ট কপিড সেল। এখন আপনি দেখেন এটা 2 লাইন হয়ে গেছে। তাহলে আমি কি করবো, আমার তো এই লেখাটা দরকার হচ্ছে 1 লাইন, তাহলে আমি এখন আমার দরকার এই লাইনটা, তাহলে আমি এই লাইনটাকে এখন সিলেক্ট করে আমি কাট করে নিতে পারি। এই যে কাট, কাট করে নিয়ে আমি এখন এই যে নিচের নিচের যে লাইনটা দেখছেন এখানে আমি পেস্ট করে দিব, জাস্ট ইনসার্ট কাট সেল। এখন আমি ইনসার্ট কাট সেল দিয়ে দিলে দেখেন ওটা হয়ে যাচ্ছে এবং 3 লাইন এখন হয়ে গেছে। এখন 3 লাইনের কাছে আপনি 2টা লাইন রাখবেন, তাহলে নিচেরটাকে আমি এখন ডিলিট করে দিব, ডিলিট। এখন দেখেন আমার প্রথম 2টা লাইন এখন
ফ্রিজ হয়ে গেছে, লক হয়ে গেছে, সেটা আর এখন নড়াচড়া করবে না। এখন আমি যতজনেরই করবো না কেন উপরের সেই অপশনটি থেকে যাবে। আমি এখন আবার ফিরে যাচ্ছি। এখন আমি সিরিয়াল নম্বর দিব 1 থেকে আমি যত পর্যন্ত চাই আমি সিরিয়াল দিলাম 1 2। এখন আমি ম্যানুয়ালি চাইলে 3 4 5 এভাবে করতে পারি, কিন্তু আমি সেটা না করে সহজ একটা সিস্টেম এক্সেলে যেটা আছে সেটা হচ্ছে আপনি এখানে 1 2 আছে, তো আপনি এই দুইটাকে সিলেক্ট করে নেন, 1 থেকে 2 এটাকে সিলেক্ট করে নেন। এখন আপনি এই যে কর্নারে যেটা দেখছেন, এই কর্নারে যে চিহ্নটা, এখানে আপনি কার্সরটা যখন নেবেন দেখেন একটা প্লাস আইকন আসছে। নরমালি এখানে বড় প্লাস এবং এখানে দেখেন প্লাসটা ছোট হয়ে গেছে। এই চিহ্নটা যখন আসবে তখন আপনি এটাকে ধরে নিচের দিকে টান দিবেন। এই আমি নিচের দিকে টান দিচ্ছি। তো এখন আমার যত পর্যন্ত সিরিয়াল দরকার আমি এই যে পর্যন্ত দিলাম। আমার এখন 25 পর্যন্ত সিরিয়াল চলে এসেছে। আমি 25 পর্যন্ত সিরিয়াল দিলাম এবং দেখেন এই যে নাম্বারিং গুলো আমি এখন যদি চাই, এখন আমি ডান পাশে আছে, আমি এখন মিডল নেব। তাহলে এখানে সিলেক্ট করে পুরো এই যে এখানে আমি মিডিলে দিয়ে দিব, দুবার ক্লিক করলে এটা মিডিলে চলে আসলো। এবার আছে র্যাঙ্ক। এখানে একটা কোম্পানির যে যে র্যাঙ্ক গুলো থাকতে পারে মোটামুটি সেই কোম্পানির জিএম, এরপরে ম্যানেজার, পিএম, এপিএম, তারপরে এভাবে অনেক র্যাঙ্ক থাকতে পারে একটা কোম্পানির। এ বি সি এরকম করে অনেক র্যাঙ্ক থাকতে পারে। তো আপনি সেই র্যাঙ্কগুলো এখানে থাকবে এবং র্যাঙ্ক ওয়াইজ আমার কি হবে, এখান থেকে নাম থাকবে। এখন নাম থাকবে, এখানে নাম থাকতে পারে কারো নাম থাকতে পারে আব্দুর রহিম, আব্দুল রহিম, আব্দুল করিম, এভাবে করে আর অনেক রকম নাম থাকতে পারে। তা আমি এখানে আরো কিছু নাম দিচ্ছি। এখানে এভাবে করে আপনারা চাইলে আরো অনেক নাম দিতে পারেন। তো আমি এখানে 25 জনের স্যালারি করবো, এখানে আমি 25 জনের নাম দিলাম। তো আমি এই নামগুলোই ঘুরে ঘুরে দিচ্ছি। তো আপনি সেই কোম্পানির যে জনবল যাদের বেতন করবেন আপনি তাদের নাম দিলেন। এবার এখানে ফোন নাম্বার থাকবে। এরকম যার যার ফোন নম্বরটা দিবেন। ফোন নম্বরটি দেওয়ার পরে এখন আপনি সবগুলো ফোন নম্বর দিয়ে নিলাম আমি। এবার বেসিক, তার বেসিক স্যালারিটা কত টাকা, আমি সাপোজ ধরি যে আব্দুর রহমানের বেসিক স্যালারি হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা। তার বেসিক স্যালারি হচ্ছে 25,000 টাকা, তার 22,000 টাকা। এভাবে আপনি ম্যানুয়ালি সবার আপনি স্যালারিটা বসাবেন। যার যে স্যালারিটা আপনি বসিয়ে নিয়ে এখন আপনি, আমার সবগুলো বেসিক বসানো শেষ। এবার হাউস রেন্ট, হাউস রেন্ট কত টাকা, সাপোজ আপনার এখানে আপনি চাইলে আপনার যদি হাউস রেন্টটা যদি পার্সেন্টেজ থাকে তাহলে আর ঘরটা আর একটু বড় করে নেন। আপনি চাইলে এখানে দিতে পারেন যে হাউস রেন্ট তার বেসিকের 15%। তাহলে আপনি এখন এখানে লিখে দিলেন কত, 15%। তাহলে এই স্যালারিটা যখন আপনি কোয়াস করবেন যে সে হাউস রেন্ট কত পার্সেন্ট পাবে, তারা আপনি বা আপনার জায়গায় যদি অন্য একজনও আসে এই কোম্পানিতে তাহলে সে এটা দেখলে বুঝতে পারবে যে হাউস রেন্ট হচ্ছে বেসিকের 15%। তাহলে এখানে আপনি এই এই জায়গায় সিলেক্ট করবেন, ঠিক এই বক্সটায় সিলেক্ট করবেন এবং আপনি এটা 15% যেভাবে বের করবেন বেসিকে, সেটা হচ্ছে আপনি এখানে একটা সমান চিহ্ন দিবেন। এখানে একটা সমান চিহ্ন দেওয়ার পরে আপনি এই যে বেসিক যে স্যালারিটা আছে সেটাতে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এইবার আপনি কি করবেন, স্টার যেটা আছে আমাদের ইনটু যেটা বলে, তো ইনটু বা স্টার ক্লিক করে আপনি দিয়ে দিলেন 15%। এটা দেওয়ার পরে আপনি এখন আপনার কিবোর্ডের
এন্টার বাটনে ক্লিক করেন বা মাউসটা যদি যে কোনো একটা জায়গায় ক্লিক করেন, আমি এখানে যদি ক্লিক করি তাহলে এটার একটা ফরম্যাট চলে আসবে। এই যে দেখেন অলরেডি বের হয়ে গেছে হাউস রেন্ট বেসিকের 15% হলে কত টাকা হবে, 4500 টাকা, 4500 টাকা, এটা বের হয়ে গেছে। ঠিক এভাবে আপনি এখন চাইলে মেডিকেল ভাতা কত পার্সেন্ট আপনি এখানে দেন। এখানে যদি আপনি চান 5% মেডিকেল ভাতা আপনি যদি নোট করতে চান তাহলে এখানে আপনি দিলেন 5%। এবার এখানে কি হবে, এই সেম সমান দিলেন বেসিক ইন্টু 5%। তাহলে আপনি এখন এন্টার ক্লিক করলে আপনার এখানে 1500 টাকা বেসিকের 5% চলে আসলো। আদার্স যদি কোনো থাকে সেই কোম্পানিতে, তার আদার্স কোনো ভাতা যদি থাকে সেগুলো আপনি ফিক্স যদি থাকে তাহলে আপনি এখানে ফিক্স দিলেন, যেটা থাকলো সাপোজ আমি এখানে দিলাম 500 টাকা আদার্স তার ভাতা রয়েছে। এরপরে কি ফ্রম, সাপোজ আপনি কোন মাসের করছেন, এখানে তো অবশ্যই আপনার মাস থাকবে, স্যালারি শিট পর এবিসি কোম্পানি, দিয়ে এখানে মাসের নাম থাকতে পারে, আমি দিলাম হচ্ছে অক্টোবর 2022। তাহলে এখানে আপনার অবশ্যই মাসের নাম থাকবে, সেটা হচ্ছে এখন আপনি ডেটটা দিবেন হচ্ছে 1/10/2022। এখান থেকে শুরু করে আপনার এখানে কত তারিখ পর্যন্ত, 31/10/2022। আপনি এখন কতদিন এখানে সে সাপোজ সে ফোল্ডে হাজির, তাহলে তার টোটাল এখানে 31 দিন। এখন আপনি টোটাল স্যালারি তার হচ্ছে কত টাকা, তার টোটাল স্যালারিটা কত টাকা সেইটা আপনি এখন হিসাব করবেন। তো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, তো এখন আমি তার টোটাল স্যালারিটা বের করার জন্য যেটা করবো সেটা টোটাল স্যালারি, এখানে আমি একটা ক্লিক দেবো এবং এখানে যে সমান চিহ্ন আছে সেম আমি সমান চিহ্ন দেবো। দেওয়ার পরে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখানে দেখেন তার টোটাল স্যালারি বের করতে হলে আমার যেটা করতে হবে সেটা কি, প্রথম যে কাজটা করতে হবে আমার, তার বেসিক যদি 30,000 টাকা হয়, এখন তার একদিনের স্যালারি আমাকে আগে বের করতে হবে, তার একদিনের বেতন কত টাকা। এখন আমি যেটা করব, এই যে এখানে সমান দিয়েছি দেখেন ভালো করে, এখানে সমান দিয়েছি, এখন আমি বেসিকে ক্লিক করব, বেসিক ক্লিক করব। এরপরে বেসিকটাকে আমি ভাগ করে নিব কত দিয়ে, এখানে 31 দিনের মাস, কেউ কেউ আছে এই 31 দিনের মাসকে 31 দিয়ে ভাগ দেয়, কেউ কেউ আছে এখানে 30 দিয়ে ভাগ দেয়। তো আমার 31 দিনের মাস, আমি এটা 31 দিন দিয়েই ভাগ দিব। তো এখানে এই যে দেখেন এটি ভাগ চিহ্ন দিলাম আমি, ডিভাইডেড বাই ভাগ চিহ্ন দিয়ে আমি এখন 31 দিয়ে আমি ভাগ দিব, 31 দিয়ে ভাগ দিলাম। এইবার তার এক্ষেত্রে আমার কি হলো, স্যালারিটা, তার একদিনের স্যালারি এখানে বের হয়ে গেল। তো এইটাকে আমি এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি চাইলে, এখানে ক্লিক করে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি চাইলে। তো এখানে দিলাম, তাহলে আমার এখন একদিনের স্যালারি হিসাব হয়ে গেছে। এখন আমি কি করব, এই একদিনের স্যালারির সাথে এখন সে কতদিন কাজ করছে, সে হাজির ছিল কতদিন, সেটাকে আমি গুণ দিব, তাহলে ইনটু এই যে টোটাল ডে, সে কতদিন টোটাল, এই টোটাল কতদিনে সে কত টাকা পাবে। তাহলে এখানে আমি টোটাল ডে ক্লিক করব এবং টোটাল ডে যদি আমি ক্লিক করি তাহলে এখানে তার দিনের সংখ্যাটার সাথে তার একদিনের স্যালারি এখন গুণ হয়ে যাবে। এইটার সাথে কি হবে, এখন যোগ হবে, কি যোগ হবে, এই যে হাউস রেন্ট যোগ হবে, হাউস রেন্টটা তার, হাউস রেন্ট প্লাস মেডিকেল ভাতা প্লাস তার আদার্স যে ভাতাটা আছে এটা যোগ হলো। আর কোনো কিছু নেই যোগ করার মতো এই মুহূর্তে। এখন তার টোটাল স্যালারিটা বের হয়ে যাবে। আমি এখন কিবোর্ডে থাকা এন্টারে ক্লিক করব অথবা এই প্লাস চিহ্নটা আমি যে কোনো জায়গায় যদি ক্লিক করি তো আমার চলে আসবে তার টোটাল স্যালারিটা। তো আমি এখন এন্টার ক্লিক করলাম, তার টোটাল স্যালারি দেখেন এখানে 36,500 টাকা, তার 36,500 টাকা বের হয়ে গেছে এখানে। এরপরে আসছে কি বোনাস, আমি চাইলে বোনাসটাকে আমি এখানেও দিতে পারি। তো এখানে আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে টোটাল স্যালারির উপর নির্ভর করে অনেক ক্ষেত্রে অনেক অফিসে বোনাস দেয়, যে এর সে যত টাকা স্যালারি তার 5% বোনাস দিয়ে দাও কি 10% বোনাস দিয়ে দাও, তখন আমার এখানে পার্সেন্টেজটা হিসাব করা সুবিধা হয়। যদি কোনো কোম্পানি বলে যে ওকে তার টোটাল যা স্যালারি আসছে তার উপরে আপনি 2% বোনাস দিয়ে দেন, তখন আপনি কি করবেন, এখানে সমান ক্লিক করে তার টোটাল স্যালারি ইন্টু 2% আপনি দিয়ে দেবেন।
এখন তার বোনাস এত টাকা বের হয়ে গেল। আবার কোনো কোম্পানি আছে বলে না, তার যা স্যালারি আসে তার সাথে রাউন্ড ফিগার করার জন্য আপনি মাথায় যেটা থাকে আপনি সেটা দিয়ে দেন। কিরকম, এখানে 36,500 টাকা আছে, তাহলে আমার রাউন্ড ফিগার করার জন্য কি করতে হবে, এখানে আরো তাকে 500 টাকা পাওয়া যেতে হবে। এরকম ম্যানুয়ালি হইতে পারে। আবার যদি সে বলে যে না, তাকে 1,000 টাকা ফিক্স বোনাস দেন, আপনি 1,000 টাকা ফিক্স দিলেন। এরকম ভাবে সেম কাটিং এর ক্ষেত্রেও এরকম, তার যদি পার্সেন্টেজ থাকে তো পার্সেন্টেজ, যদি ডিডাকশন থাকে ডিডাকশন। তো এখানে আমি যদি পার্সেন্টেজ দিই তাহলে কত সমান দিলাম আমি, এখন তার টোটাল স্যালারির মনে করেন 5% বোনাস দেবে কোম্পানি তাকে, তারপর টোটাল স্যালারি 5%, এই যে আমি ক্লিক করে দিলাম। ডিডাকশন কত, তার এই টোটাল তার স্যালারি যা হবে তার উপরে নির্ভর করে 1% কেটে রাখবে কোম্পানি, 1% কেটে রাখবে। তাহলে এখন সমান দিয়ে আমি এই টোটাল স্যালারি ইন্টু 1%, তাহলে 1% যেটা হয় সেটা কেটে রাখবে। এইবার তার কি হবে, পেয়েবল। পেয়েবল কত হবে, আমি এখন সমান দিলে এই যে তার টোটাল স্যালারি যেটা প্লাস তার বোনাস, তার বোনাস কত টাকা সেটা যোগ হবে তার সাথে, এখান থেকে মাইনাস হবে কোনটা, তার থেকে কত টাকা কোম্পানি কেটে রাখছে। এখন 365 টাকা এই যে ডিডাক্ট আছে, এই ডিডাক্ট তার কাছে কেটে রাখবে। এখন আমি কি করব, এন্টার দিব, তাহলে সে এখন টোটাল পেয়াবল কত টাকা এখানে বের হয়ে যাবে। দেখেন এখন সে 37,960 টাকা পাবে। তো আমি এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে, এই প্রত্যেকটা লাইনে আমি কাজ করছি কিছু না কিছু, প্রত্যেকটা জায়গায় হাত দিয়েছি, কিছু না কিছু করছি। তো যেখানে যেখানে সূত্র বসিয়েছি আমি, এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করলে এই সূত্রটা দেখা যাবে। আপনি সবচেয়ে মজার বিষয় যে এখানে যখনই ক্লিক করবেন যে এখানে কোনো ফরম্যাট ইউজ করা আছে কিনা সেটা আপনি দেখতে পাবেন। ওকে, এখানে কোনো ফরম্যাট ইউজ করা আছে কিনা সেটা আপনি দেখতে পাবেন। সরি, এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে কোন সূত্র ব্যবহার করা হয়েছে, কোন কলামের সাথে কোনটা প্লাস কোনটা মাইনাস, এটা আপনি দেখতে পাবেন। এরপরে যদি আমি এখানে ক্লিক করি, এটা কিভাবে আসলো এই 1825 টাকা সেটা দেখতে পাবেন। এই যে L3 ইন্টু 5%, মানে এই যে L3 মানে টোটাল স্যালারির 5% এটা। তো এখানে এক্সেল এমন একটা জিনিস বা এমন একটা জায়গা যেখানে আমি কখনো কাজ করিনি, কিন্তু এই যে এখানে ক্লিক করলে আমি দেখে নিব যেখানে এই যে 4,500 টাকা আসলো, কিভাবে আসলো, এটা তার এই যে বেসিক E3, দেখেন E3 মানে ই এর এই যে 3 নম্বর, E3 তে কত, 30,000, তার এই E3 এর 15%, এই যে E3 কোনটা, এটা এটা 15% সে এখানে আসছে। তো এইভাবে করে এখন আমি যে যে জায়গায় এই সকল সূত্রগুলো ব্যবহার করছি আমি সেইগুলো এখন কপি করে নিব, টান দিয়ে নিব। কিরকম, এই যে আপনার আমার দেখেন আগে দেখাইছি, এই যে এখানে যে প্লাস আইকনটা হবে এটাকে ধরে আপনি এখন টান দিলেন, কত, এই যে 25 পর্যন্ত গেছে, এই শেষ, এই পর্যন্ত দিলে আমার এই যে টোটাল যার যেটা স্যালারি আসবে সেটার 15% এখানে বের হয়ে যাবে। এরপরে কি মেডিকেল 5%, তাহলে এখানে আমি একটা সূত্র ইউজ করছি এই যে, তাহলে এটাকে আমি টেনে নেবো, এখন দিয়ে দিচ্ছি। এরপরে আদার্স, এখানে তো আমার ম্যানুয়ালি করা ছিল, তাই আমি ধরলাম সবার 500 টাকা করে, আমি সেটা কপি করে দিয়ে দিচ্ছি। ফ্রম কি, ডেট, এখান থেকে এই পর্যন্ত এই ডেটটাই আমি দিয়ে দিচ্ছি কপি করে। এইবার টোটাল ডে, আপনি এখন টোটাল ডে কার কতদিন সেটা আপনি বসাবেন, কারো 26 দিন, কারো 25 দিন, কারো 22 দিন, কারো 24, এভাবে করে আপনি কি করবেন, যার যে দিন যে কয়দিন যে হাজিরা সেরকম ভাবে আপনি দিয়ে দিলেন। সরি, এখানে আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি বসিয়ে দিলাম, যার যে কয়দিন হাজিরা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আসবে আমার হচ্ছে টোটাল স্যালারি। টোটাল স্যালারি কিভাবে, সব ফরম্যাট করা আছে, এই যে দেখেন সূত্র দেওয়া আছে, আমি এখন টোটাল স্যালারিটাকে এখানে ধরে একটা টান দিব, এই হলো একটা টান দিচ্ছি আমি, দেখেন যার যত স্যালারি চলে আসছে। এখন যেটা আসে সেটা হচ্ছে এই যে আপনার লাস্টে দেখেন
4টা 5টা ডিজিট দেখা যায় ডটের পরে, বা দশমিক যে চিহ্নটা আছে দশমিকের পর 4টে 5টা। এখন আপনি এত টানতে চাচ্ছেন না, আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আপনি হয় 2 সংখ্যা টানবেন, আর নয়তো বা আপনি কোনোটাই টানবেন না, একেবারে রাউন্ড ফিগারে যে 24,500 দেখা যায় এরকমই টানবেন আপনি। তাহলে কি করবেন, এই যে এখানে দেখেন, এটা যদি আপনি দেন, এই যে এখানে ঠিক এখানে ক্লিক করলে আপনার দশমিকের পরে সংখ্যা বাড়তে থাকলো। আপনি এখানে যখন যাবেন তখন আপনার কি হবে, দশমিকের সংখ্যা কমতে থাকলো, দশমিকের পরের সংখ্যা আপনার কমতে থাকলো। দেখেন অলরেডি 2 ডিজিটে চলে আসছে। আমি আরো একবার ক্লিক করলে একটাই চলে আসছে দশমিকের পরে। এখন আবার ক্লিক করলে আমার আর নেই দশমিক নেই, এখন আবার রাউন্ড ফিগার। আবার যদি আপনি এখন বলেন যে না আমি দশমিকের পরে 2টা সংখ্যা দেখাবো, এখানে আপনি 2বার ক্লিক করলেন। আবার দেখাবো না, এখানে ক্লিক করলেন 2বার। এভাবে আপনি কি করবেন, রাউন্ড ফিগার করে নিলেন আপনি। এরপরে আসছে বোনাস। বোনাস যদি সবার 5% থাকে আপনি তাহলে এখানে কপি করে দিলেন, যদি কারো ম্যানুয়ালি থাকে আপনি তো সেটা টাইপ করে দিলেন। সেম দেখেন এখানেও আপনার সেম জিনিসটা আসছে। তো আমি একবারে করবো, এই 3টার একসাথে করব। ডিডাকশন, এটাও আমি টান দিয়ে দিব, গেল। পেয়েবল কত টাকা, এটাও আমি টান দিয়ে দিচ্ছি। এই পুরোটা আমি করার পরে এখন আমি পুরো জিনিসটা 3টাই আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি এখন এই যে এটাই ক্লিক করতে থাকবো এবং আমি দশমিকের পরের যে সংখ্যাগুলো সেগুলো কমতে থাকবে, কমে গেল। এখন দেখেন আমার টোটাল স্যালারিটা অলরেডি আমি হিসাব করে ফেলছি। হিসাব করা শেষ আমার। এখন আমি যেটা করব সেটা হচ্ছে টোটাল করব। আমার একটা জিনিস হয়েছে কোনো কারণে, যে গ্রিড গুলো মিস্টেক হয়েছে, আমি এই লাইনটা গ্রিড ছিল না, তো এখানে কপি করে টান দেওয়ার কারণে গ্রিড মিস্টেক হয়েছে। আমি চাইলে আবারও আমি এটুকু গ্রিড করে নিচ্ছি, আমার যতটুকু দরকার এই পর্যন্ত নিচ্ছি আমি গ্রিড করে, আমার এতটুকুই তো দরকার। আমি এই যে এই পর্যন্ত ক্রিয়েট করে নিলাম। এখন দেখেন আমার এখানে সব হিসাব কমপ্লিট। এখন আমার সবার হিসাব কমপ্লিট। এখন আমাকে কি করতে হবে, সর্বমোট করতে হবে যে সর্বমোট কত টাকা, টোটাল কত টাকা পেয়েবল আমার যাবে, এই এত টাকা। কিন্তু আপনার কোম্পানি আপনাকে বলল যে না, আমার শুধু পেয়েবল হিসাব করলে হবে না, আমি এই মাসে কত টাকা ডিডাকশন করেছি, কত টাকা বোনাস দিয়েছি, টোটাল স্যালারি কত আসছিল, আর টোটাল সব মিলাই আমার কতদিন ওয়ার্কিং ডেজ হয়েছে, যে এক একজনের এত গেলে কতদিন মানে শ্রমিকের হাজিরা ছিল সর্বমোট, তারপরে আপনার আদার্স বোনাস কত দিয়েছি, মেডিকেল কত, সব টাকা আপনার কাছে আলাদা আলাদা হিসাব চাইলো। তখন আপনি কি করবেন, এখান থেকে আপনি এখান থেকে আপনি কি করবেন, এই পর্যন্ত, বা আপনার কাছে এটাও চলে যে টোটাল বেসিক আমি কত টাকা দিই, তখন আপনি এখান থেকে এই পর্যন্ত আপনি আগে মার্জ করে নেন এবং এটাকে আপনি এখন টোটাল দিবেন, টোটাল। এইবার আপনি পরের ঘরে যাবেন, ট্যাব ক্লিক করলেন বা মাউস ক্লিক করেন, এখন আপনি এটার কি টোটাল করবেন। এখন আপনি কি করবেন, এই ঘরটার টোটাল বেসিক কত টাকা আমার, এটা আপনি টোটাল করবেন। তাহলে এই ঘরে আপনি এখন টোটাল করার জন্য যেটা করবেন, এখান থেকে সিলেক্ট করে নিলেন, এখান থেকে এই যে পর্যন্ত সিলেক্ট করে আপনি এখন এখানে চলে যাবেন, এই যে অটো সাম। অটো সামে যাওয়ার পরে আপনার দেখেন অটো সামে ক্লিক করা মাত্র এখানে অটো রেজাল্ট দিয়ে দিচ্ছে যে আমার টোটাল কত টাকা বেসিক যাচ্ছে। এবার হাউস রেন্ট কত টাকা আমি দিলাম। আপনি যদি এখন আপনি চাইলে এখন আবার আগের মতো এটাকেও আপনি সিলেক্ট করতে পারেন, অথবা না চাইলে এক্সেল এমন একটা জিনিস, আমি এখানে সিলেক্ট করে আপনাকে দেখা দিচ্ছি, এই যে দেখেন অটো সাম ক্লিক করলে এখানে চলে আসে টোটাল কত টাকা হাউস রেন্ট দিয়েছি। তো আমি এখন চাইলে আমি আর উপর থেকে টেনে না নিয়ে এসে যদি এখানে গিয়ে আমি শুধুমাত্র এই যে অটো সাম ক্লিক করি, তাহলে আমার দেখেন উপরে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, এবং এখন আমি খালি এন্টার ক্লিক করলে আমার অটো সাম দিয়ে দিবে যে উপর থেকে কত টাকা আসে। তো এখানে আমি সেম অটো সাম ক্লিক করব আর এন্টার মারবো। ফর্মটা আমি এখান থেকে যেরকম আছে ফর্মটা দিয়ে দিই, ভালো দেখাবে। টোটাল ওয়ার্কিং ডেজ কত টাকা, কতদিন, টোটাল ওয়ার্কিং ডেজ কতদিন, এটাও আমি সেম অটো সাম যদি ক্লিক করি থেকে চলে আসবে যে মোট আমি 644টা ওয়ার্কিং ডেজ পেয়েছি সর্বশেষ করলে। এরপরে যদি আপনি এখানে টোটাল স্যালারি কত, সেম আপনি এগুলো সব যদি সিলেক্ট করে নেন তাহলে অটো সাম যদি ক্লিক করেন আপনার সবগুলো অটো দিয়ে দিবে যে কোন ক্ষেত্রে আপনি কত টাকা গেছে। তো আপনার এখানে আরো কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আছে যেগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে এ পর্যন্তই।
আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন, বা আপনি চাইলে আপনার পার্সোনাল প্রোফাইলে আপনি আমাদের এই পেজটি, এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আপনার ভবিষ্যতে যদি